হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এলাম নতুন একটি ছোট্ট ভিডিও নিয়ে, মিনি ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো এই ব্লগটা ছিল ফেব্রুয়ারির 2 তারিখে। আমরা সবাই মিলে ঠিক করেছিলাম এই দিনটি যে পিকনিক করব। কিছুই না, সবাই মিলে শুধু আনন্দ মজা আর এই ভেবেই আমরা এই দিনটিকে ঠিক করেছিলাম, ঘরোয়া পিকনিক যাকে বলে। সকালের টিফিনে কি ছিল চলো বলে দিই তোমাদের। সকালের টিফিনে ছিল মুড়ি, ঘুগনি আর কফি। তো আমি তো সকাল থেকে থাকতে পারিনি, কারণ মেয়েকে সামলে সংসারের সমস্ত কাজ সামলে আস্তে আস্তে আমার 11টার বেশি হয়ে গেছিলো, 11টা 15 মতো হয়ে গেছিলো। তো আগে থেকেই সবাই মিলে এসে সব কিছু সামলে রেখেছিল আর কি। তারপরে এসে আমার যতটুকু হয়েছিল আমি হেল্প করেছিলাম। আর মেয়েকে নিয়ে খুব বেশি আমি হেল্প করতে পারিনি, যতটুকু পেরেছিলাম। বাদবাকি অন্যরা ছিল, কাকিমারা ছিল, সবাই মিলে করেছিল। সবাই মিলে আনন্দ মজা করে খুব ভালো একটা দিন কাটিয়েছি। চলো পিকনিকের মেনুটা শেয়ার করি তোমাদের সাথে। এখানে হচ্ছিল হাঁসের ডিমের কষা। পিকনিকের মেনুতে ছিল টমেটো পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, তারপরে মশলা আলু ভাজা। প্রথমে চিপস ঠিক হয়েছিল, তারপরে সবাই বলল মজা করে মশলা আলু ভাজা খাবে। হাঁসের ডিমের কষা, চাটনি, পাঁপড়, সর্ষে পাবদা, আর ছিল মিষ্টি দই। এখানে ভাত ফুটছে। তো মেনুটা কেমন হয়েছিল জানিও। তো এখানে সবাই সবার মতো করে আমরা গল্প করছিলাম, রান্না করছিলাম, আর জানো এত ভালো দিনটা কাটিয়েছি। আর সব কিছু টাইমেও হয়ে গেছে। এর আগে যখন একদিন আমরা পিকনিক করেছিলাম, আর এখানে মাছ ভাজা নিয়ে যুদ্ধ চলছে, প্রচুর ফোটে পাবদা মাছ, তেল মাখিয়ে রাখা হয়েছিল, তবুও ফুটছিল। তো এক প্রকার যুদ্ধ। তো যাই হোক, এর আগে যখন আমরা 25শে ডিসেম্বর পিকনিক করেছিলাম, সেই দিন অনেকটাই দেরি হয়ে গেছিলো রান্না বান্না করতে। ওই দিন মেনুগুলো ওই রকমই ছিল বলে দেরি হয়ে গেছিলো। আজকে যেহেতু একটু ঘরোয়া পিকনিক, ঘরোয়ার মতো রান্না, ওই দিনেরই কিছু বাঁচা ছিল আর আমরা কিছু সেই দিনের পিকনিকটা হয়েছিল। খুব মজা করে দিনটা কাটিয়েছি। তো রান্নাবান্না প্রায় শেষের দিকেই, সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার সবাইকে খেতে দেওয়া হবে। তো বড়দের আগে দিয়ে দেওয়া হবে। তো আমি এখন মেয়েকে আগে খাইয়ে নেব, তারপরে আবার পরিবেশন করব। আর সমস্ত রান্নাবান্না এত ভালো হয়েছিল। তেল ঝাল মশলা একদম পরিমাণ মতো, একদম ঘরে যেভাবে আমরা রান্নাবান্না করি সেইভাবেই রান্নাবান্না করা হয়েছিল। সবাই আমরা পুরো তৃপ্তি করে খেয়েছি। পরিমাণ মতো হয়েছে, সেইভাবে কিছু বাঁচেনি। আমরা সব খেয়ে দিয়েই শেষ। খুব ভালো লাগছিল। তো চলো সবাইকে এবার নিয়ে আমরা এবার একসাথে বসে পড়েছি। আমরাই লাস্ট ব্যাচ। তো খুব মজা করে কাটালাম। তো ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। টাটা।